আপনিও কিন্তু চাইলে আমাদের ১,০০০ যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এজন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। আচ্ছা, খেয়াল করেন। আমরা এখানে যে কাজটা করব, আমরা সরাসরি পেন্সিল দিয়ে এই যে পজিশনটা আছে, এই পজিশন অনুযায়ী একটা রাউন্ড দিলাম এখানে। ঠিক আছে, এরকম হালকা করে রাউন্ডটা দিবেন, লাইনটা যত কম হয়। দেন আমরা আস্তে আস্তে করে নিচের পার্টে যাব। এই গলার জন্য আমরা এরকম একটা শেপ নিলাম। দেন আমাদের এই যে জায়গাটা আছে, এই জায়গা অনুযায়ী শোল্ডারের জন্য আমরা এরকম একটা শেপ নিলাম। যেহেতু 3 টু ভিউ, আমরা কি বুঝতেছি, এই জায়গাটা কম হবে, এই জায়গাটা বেশি হবে, কারণ এটা বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, এই মাপ অনুযায়ী আপনি এই মাপটা নিতে পারেন। দেন এটা এইখানে আসতেছে এরকম। এবার সরাসরি আমরা যে কাজটা করব, এটা তো আমাদের একটা বেসিক শেপ চলে আসলো। মানে আমরা বুঝলাম যে এই মাথার বরাবর আমরা এখানে শোল্ডারটা ধরছি এরকম, তাই না? এখানে আমাদের শোল্ডার আসছে। সো এর অর্ধেক হচ্ছে এই যে, এর অর্ধেকটা হচ্ছে এরকম এখানে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলেন? আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। ছোটবেলায় আমরা যেরকম সম্পাদ্য উপাদ্য করেছি, বিষয়গুলোকে মেলানোর ট্রাই করেছি, ওরকম কিছুটা ব্যাপার এখানে। রাইট নাও আমাদের এই পজিশনটা অনুযায়ী আমরা নিচের পার্টের দিকে আস্তে আস্তে আসবো। সো খেয়াল করেন, আজানটা দিচ্ছে এই জন্য আমি চুপ আছি, বুঝছেন? পরে আমরা আস্তে আস্তে করে ডিসকাশন করছি। সবাই একটু দেখেন আমি বক্সের শেপগুলো কিভাবে আঁকতেছি, ইভেন আমার লাইনগুলো কেমন যাচ্ছে, ওভারঅল বিষয়গুলো আসলে কিভাবে হচ্ছে এখানে। এখন আমরা এখানে আছি। এটা আমি কি আঁকতেছি বলুন তো?
এটাকে বলা হচ্ছে স্টিক ড্রয়িং। এবার আমরা হাতের শেপে আসি। এভাবে স্টিক ড্রয়িং মানে হচ্ছে আপনি বিষয়টাকে আইডেন্টিফাই করতেছেন যে ওভারঅল ফিগারের শেপ বা গঠনগুলো আসলে কেমন হবে। দেন এটা হালকা একটু বেন্ড আছে। লেভেলটা খেয়াল করেন, এই যে পজিশনটা আছে এই পজিশন অনুযায়ী যেন আসে। ঠিক আছে, আমি কিন্তু ম্যাপিং করতেছি, এটাকে বলা হচ্ছে মাইন্ড ম্যাপিং। মানে আমি আমার মাইন্ডে যেটা দেখতেছি সেটাকে আমি আস্তে আস্তে করে লাইনে কনভার্ট করছি। দেখছেন একটা ব্লার ইমেজ থাকে, মাঝে মাঝে অনেক মুভির ফুটেজে দেখা যায় যে অনেক ব্লার ইমেজ থাকে। সেই ব্লার ইমেজ কি হয়, সাথে 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 যখন ফোকাস করে আস্তে আস্তে। এবার খেয়াল করেন, এই যে পজিশনটা আপনি আঁকলেন, এবার আপনি হাতের এই লাঠির শেপটাকে একটু ধরার চেষ্টা করেন। এই জায়গাটা খেয়াল করেন, কেন আমি বললি এই জায়গাটা পার্সপেক্টিভের কাজ করে। এই লেভেলটাকে সেম রেখে এটা এইভাবে নিলেন, এই বরাবর জন্য এই হাতের শেপটা আসে। হ্যাঁ, জাস্ট এই সিম্পলি হাতের এই বক্সের শেপটা ধরে ফেলেন, ওভারঅল যে মুঠের শেপটা হবে। দেন আপনি আস্তে আস্তে এভাবে কিছু লাইন দিয়ে দিলেন। এবার আমাদের এই ভেতরে বাঁশ দিতে হবে, মোটা বাঁশ। বাঁশটা কিভাবে যাবে, এইভাবে প্রত্যেকটা জিনিসের আপনি এভরি সিঙ্গেল ডিটেলস কে ধরার ট্রাই করবেন। এভাবে বাঁশটা যাবে, যার কারণে কিন্তু এই হাতের অংশটা কিন্তু খুব কম দেখা যাচ্ছে, এরকম যাবে বাঁশ। দেখছেন আমি বাঁশের লাইনটা কিভাবে দিচ্ছি, ক্লোজলি দেখেন। ঠিকের মাঝখানে এই পর্যায়ে দেখছেন। তো আমরা বুঝলাম এখানে একটা জিনিস যে যখন বাঁশটা আঁকতেছেন তখন সরাসরি এই যে পায়ের শেপটা আপনি ধরার চেষ্টা করলেন এখানে, তাই না? এই যে পায়ের শেপটা আপনি ধরার ট্রাই করলেন, এই শেপের একদম কাছাকাছি হচ্ছে এই বাঁশটা আসবে, এখানে হালকা একটু ডিস্টেন্স থাকবে। তো ওইটাই করবেন, ঠিক আছে। দেন আমরা একটা সাইডে লাঠির অংশটা ধরার ট্রাই করলাম, একটু হালকা সরাই নেন এই বাম সাইডে। দেন একইভাবে এটা আমরা উপরে উঠাই দিব। দেখছেন আমি কোনো স্কেলের ইউজ করলাম না, একদম স্ট্রেট হচ্ছে কিন্তু লাইনটা। এটা দেখতে হবে যে মাথা থেকে এর উপরের দূরত্ব কতটুকু আছে। এবার দেখেন এরকম, এই ডিস্টেন্স দেখছেন, এই বরাবর। খেয়াল করেন বিষয়টা কিভাবে আমি বুঝলাম ব্যাপারটা।
এখানে আমি আগে চিন্তা করছি এরকম এতখানি, দেন এই অ্যারো বরাবর আমি এখানে কানেক্ট করলাম। দেখেন এবার এটা দেখেন, দেখছেন আছে আছে না? এই হচ্ছে বিষয়। এইবার আপনার যে কাজটা করতে হবে দেখেন, আমি সেই লাইন ড্রয়িং এর থ্রুতে বিষয়কে আঁকতেছি। প্রত্যেকটা লাইনের প্রেশার কিন্তু মাঝখানে আসতেছে। এবার হালকা করে এরকম ভাবে নিলেন, নিয়ে এটাকে হাতের মুঠের থেকে ভিতরের দিকে চলে যাবে এরকম। দেখছেন কিভাবে নিচ্ছি? বাঁশটা কিন্তু যথেষ্ট বড় আর মোটা। দেখেন, দেখছেন কিভাবে নিচের দিকে নামাবেন এইভাবে। বুঝলেন ব্যাপারটা কিভাবে কাজ করে? এবার দেখেন এই শেপটাকে দেখেন, এবার এই শেপটাকে দেখেন। মনে হচ্ছে কিছুটা মিলতেছে? মনে হচ্ছে আপনার কাছে ফিল হচ্ছে কোনো? হুম? কেউ কোনো কোয়েশ্চেন করবেন? এবার আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছি, এই যে ওভারঅল পেজের বিষয়টা খেয়াল করেন, যে আমরা আসলে এখানে কি ঘটনা ঘটাইছি। এই পেজের টোটাল যে ব্যাকগ্রাউন্ডের অংশটা আছে খুব পারফেক্টলি কিন্তু কম্পোজিট হয়েছে, তাই না? উপর থেকে 2 আঙ্গুল। আমি ওভারঅল ড্রয়িংটা কিন্তু খুব ভালোভাবে এইটার মতো মেকআপ করে ফেলছি। ডান সাইডে বায়ে একদম পারফেক্টলি স্পেসিফিকাইড ওয়েতে। তো মূলত আপনার আঁকিবুকির থ্রুতে এটাকে আনতে হবে। আমরা যখন যে প্রসেসটা করলাম এটাকে বলে বক্স প্লাস স্টিক ড্রয়িং মিক্স। হ্যাঁ? তো এই হচ্ছে ওভারঅল অ্যালাইনমেন্ট। তো আমি এটা সবাই খেয়াল করি। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এই যে আমাদের ফেসটা আছে, ফেসটা কিন্তু পুরোপুরি আপনার সোজা না, হালকা বাঁকা আছে। এখানে আমি স্পেসটা ভাগ করলাম, দেন আমি এখান থেকে এটাকে 3 টা ভাগে ভাগ করব। দেখেন। 2 টা দাগ দিয়ে 3 টা ভাগে ভাগ করলাম। তাই না? তো এই পাশের অংশটা আমার বেশি দেখা যাচ্ছে। আমি দেখতেছি যে এই পাশের অংশটা আমার বেশি দেখা যাচ্ছে। সেম প্যাটার্নে আমাদের কিন্তু এই পাশের অংশটা একটু কম দেখা যাচ্ছে। তাই না? তো এখন তো লাইক আমাদের বোথ সাইড উপস্থাপন করতে হবে। আমরা যদি খেয়াল করি ফেসটা এক্স্যাক্টলি কেমন বা এর গঠনটা কেমন। ঠিক আছে? এখানে খেয়াল করুন। দেখেন এই যে ফেসটা আছে, দেখছেন? এই ফেসটা কিন্তু এক্স্যাক্টলি অনেক বড় সাইজ না, একটা এভারেজ সাইজ। এটা কিন্তু বেশ রাউন্ড টাইপের, তাই না? চুলের শেপ গুলো দেখেন এখানের জন্য কিন্তু আমরা বুঝতে পারতেছি। বেসিক ডিটেলসটাও কিন্তু হালকা বোঝা যাচ্ছে। সো আমরা চলেন এভাবে ধরে ফেলি এটাকে। কিভাবে উপস্থাপন করবো খেয়াল করেন। সবার আগে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের অংশটাকে বের করে ফেলতে হবে, যেন হচ্ছে আমরা ভেতরের পার্টটাকে স্পেসিফাইড করতে পারি। এভাবে দেখেন। আমি ব্যাকগ্রাউন্ডের অংশটা হালকা করে বের করে নিলাম, তাই না? আগের রাউন্ড থেকে। দেন আমাদের এই যে সাইডটা আছে, এই সাইডে যে একটা পার্ট আছে এটাকে আমরা হালকা করে একটু হাইলাইট করে দিই এরকম। যেন বক্সটা হচ্ছে একটু ভিজিবল লাগে দেখতে। ইভেন দেখেন এই ফিগারের এই থুতনিটাও কিন্তু একটা অর্ধেক অংশ। সবাই সাউন্ড মিউট করেন। সবাই কাইন্ডলি সাউন্ড মিউট করেন। মনোযোগ দিয়ে দেখেন, ব্রেক করেন না কেউ, আপনাদেরই লস। এই জায়গাটা এরকম। ঠিক আছে? সো আমরা কি করতেছি, আমরা একটা বেসিক স্কেলিটনের শেপটাকে একটা প্রপার ফিগারের যে ফেসটা আছে সেখানে কনভার্ট করার ট্রাই করতেছি। হ্যাঁ, তো
এখান থেকে হচ্ছে আমাদের চোখের শেপগুলো চলে আসলো। দেন তাহলে এখান থেকে আমাদের কানের শেপটা আসবে। দেখছেন কিভাবে কানের শেপটা আনলাম? এভাবে। খুব ওভারওয়েলমিং আঁকা যাবে না, হালকা করে করে উপস্থাপন করতে হবে। দেখছেন কিভাবে আমি আলাদা করতেছি? এভাবে আলাদা করার সিস্টেম এক্স্যাক্টলি। আর দেখেন আপনারা চিন্তা করেন যে আপনারা কিভাবে আঁকেন, কতটা মাখায় ফেলেন। প্রত্যেকটা পার্ট ফেসের পাজল বাই পাজল আপনার স্টেপ বাই স্টেপ মিলে যাবে। এবার এই ১, ২, ৩, তাই না? এই ৩ টা পার্ট থেকে হচ্ছে আমি ফেসের ভলিউমটা বের করলাম। এবার আমরা ঠোঁটের পার্টটাকে একটু বের করি এই মাঝখানে একটা ভাগ দিয়ে। হুম। অবশ্যই মাথায় রাখবেন যে এই ডান সাইডের অংশটা এই সাইডের অংশটা কিন্তু বড় হবে বাম সাইডের তুলনায়, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেগমেন্টে এই বিষয়টাকে ফোকাস করবেন। দেখছেন এই থুতনির ওভারঅল পার্ট, এবার একটু এখানে খেয়াল করেন। দেখছেন মনে হচ্ছে না আমি সাইড বাই সাইড রাখি? কাছাকাছি দেখেন, ফিল করেন। দেখেন এটা খানিকটা কিছুটা হলেও কাছাকাছি মনে হচ্ছে। এখন আমি যদি হালকা করে চোখের পার্টটা অ্যাড করি বা চুলের পার্টটা অ্যাড করি, দেখেন জিনিসটা কেমন দেখা যায়। আপনি নতুন এক্সট্রা করে লাইন দিবেন না, আপনি পুরান যে লাইনটা দিছেন সেটাকে ইউজ করবেন। এবার খেয়াল করেন এই কানের যে পার্টটা আছে, এই কানের পার্টটা কিন্তু অনেক বেশি পরিমাণে আপনার কি লাগে, মানে বের হয়ে গেছে এরকম। হুম, এবার আমরা এখান থেকে গলার শেপটা নামাবো এই যে। এর মধ্যে স্ট্রেট থাকবে এরকম।
দেখেন, আপনি যেভাবে আপনার ড্রয়িংটাকে ডিল করতে পারেন আমি তো সেভাবে আপনাকে দেখাচ্ছি, সেভাবে আমি দেখানোর চেষ্টা করছি। সেম ওয়ে গলার এই মাঝের ভলিউমটা এরকম দিলেন। এখন আপনি যে কাজটা করবেন, আপনি এখানে লাইনটাকে একটু হালকা ছেড়ে দিবেন, হ্যাঁ? দেন এই অংশটার থেকে আমি শোল্ডারের পার্টে চলে আসবো, দেখেন। এবার দেখেন এটা মনে হচ্ছে কিছুটা কাছাকাছি। সবার কাছে ছবি আছে, মেসেঞ্জারের ছবি আছে, সবাই ছবি দেখেও মিলানোর ট্রাই করতে পারেন। এক্স্যাক্টলি আমরা কোথায় আঁকতেছি, আমরা কোথায় ম্যাপিং করতেছি, হ্যাঁ? এবার আমরা হালকা করে কি করবো বলেন তো, এই চেস্টের শেপটাকে এভাবে রাখবো, আমরা এই ভেতরের পার্টটাকে একটু ধরার ট্রাই করবো। মানে আমরা এই ভেতরের শেপটাই মানে মেনটেন করে আমরা সরাসরি এখান থেকে ওভারঅল যে টি শার্টের বা গেঞ্জি, সরি স্যান্ডো গেঞ্জি যে পার্টটা আছে সেটাকে আমরা ধরার চেষ্টা করতেছি, ঠিক আছে? এরকম। এবার দেখেন কি মনে হচ্ছে? আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা কি দেখছি আমাদের এই যে দুটো শেপ আছে এটা অলমোস্ট প্রায় একই রকম। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে ওই গোল্ড যে মানে স্যান্ডো গেঞ্জি যে সাইজটা আছে সেটাকে আমরা সরাসরি ধরে ফেলি। এরকম। এটা জাস্ট খসড়া লেআউট, এটাকে বলা হচ্ছে লেআউট। লেআউট মানে খসড়া। এরকম আমরা ধরে ফেললাম, ঠিক আছে? সো এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এই ভেতরের পার্টটাকে একটু দেখি। এই বগলের নিচের পার্ট, হুম, এরকম আছে। এবার আপনি আস্তে করে এখানের যে আপনি ওভারঅল যে একটা মানে বিভিন্ন ধরনের যে গঞ্জি এই মানে স্যান্ডো গেঞ্জি যে ইয়েটা দেখতেছেন, ভলিউম গুলো দেখছেন, সেগুলো একটু ধরে ফেলেন। দেখছেন আমার লাইনগুলো কত আস্তে হচ্ছে আর কত ফাস্ট হচ্ছে? আমি এটাকে বলতেছিলাম যে র‍্যাপিড লাইন, বুঝছেন? আপনারা তো মানে কি না কি বুঝতেছেন। এই যে আমার লাইনগুলো খেয়াল করেন। আমি লাইনগুলোকে কিভাবে ধরতেছি বা আমার লাইনের লেন্থ কিভাবে কি যাচ্ছে, হ্যাঁ? এগুলো একটু খেয়াল করেন। আপনার এই ফর্মের থ্রুতেই আঁকাটা হয়ে যাবে। আপনি কি সারাদিন বসে কি মানে আঁকবেন নাকি? আপনি সেটা না। আপনার ফর্মের থ্রুতে আঁকাটা হয়ে যাবে।
দেখছেন বিষয়গুলো কেমন আসলো? এই হয়ে গেল আমাদের, কি বলেন তো এটাকে কি বললো? বলে এটা হচ্ছে আমরা ফিগারের যে একটা ওভারঅল গঞ্জির যে শেপের ভেতরের পার্টটা আছে সেটা আমরা মোটামুটি মানে বাইরের পার্টটা আছে সেটাকে আমরা ভিজিবল করে ফেললাম। রাইট নাও আমরা এখন এই বাম সাইডের হাতের অংশের দিকে আসি, খেয়াল করেন সবাই। আচ্ছা, এবার আর শুরু করার আগে আমি একটু আপনাকে রিমাইন্ড করে নিই। দেখেন, দেখছেন এই গঞ্জির শেপটা কিভাবে কি আসছে? খেয়াল করেন, দেখছেন? সাইড বাই সাইড মিলাবেন, কি আঁকলেন না আঁকলেন, ওভারঅল ওভারভিউটা কি আসলে, একটু সাইড বাই সাইড মিলাইতে হবে। এরকম আমি যেরকম মিলাচ্ছি, ঠিক আছে? এবার সাইড বাই সাইড মিলাবেন, তাই না? মোটামুটি কিন্তু বেশ গোছালো অলরেডি হয়ে গেছে আমরা যে ফিগারটা আঁকতেছি বা উপস্থাপন করতেছি, দেখছেন? এইবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে এই যে হাতের যে শেপটা আছে এটাকে ধরার চেষ্টা করি। সবার আগে আমরা যদি এই বাম সাইডের ডান সাইডের হাতটা করবো, কারণ এটা হচ্ছে খাটনি কম। ঠিক আছে? সবসময় খেয়াল করবেন হাত আঁকার সময় যেন এই হাতের এই যে নিচের যে পার্টটা আছে এটা যেন সেম লেন্থে থাকে। দেখেন কোনটার কথা বলতেছি, এখান থেকে এইখানে যে অংশটা আছে, দেখছেন? এটা কিন্তু সেম লেন্থে আছে, এই সেম। হালকা ছোট বড় হইতে পারে, বাট ওভারঅল কিন্তু সেম রাখা লাগবে। যেমন আমি যদি এখান থেকে একটু হাইলাইট করি, এই যে এই এক, এই এক, এটা যেন সেম লেন্থে থাকে। পায়ের ক্ষেত্রেও সে সেম। তা না হলে কিন্তু আপনার ড্রয়িংটা খুব ভালো মনে হবে না, ভালো মানের হবে না। ইউ শুড অলওয়েজ রিমেম্বার মাই ওয়ার্ডস। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এখান থেকে হচ্ছে একটা ছোট্ট বক্স এসে বের করলাম। দেন এটা এই নিচ থেকে নিয়ে আসবো, এরকম দেখেন। মোটা, পুরুত্ব, ওভারঅল ভলিউম সবগুলো কিন্তু আপনার জিনিসকে খেয়াল রাখতে হবে। বেশি মোটা না হয়ে যায়, বেশি পাতলা না হয়ে যায়, বেশি অ্যাবনর্মাল টাইপ না দেখা যায়। হ্যাঁ, এগুলোর সবকটা জিনিস কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের আইডেন্টিফাই করা। আচ্ছা, সো আমরা এখান থেকে বেসিক শেপটা ধরে ফেললাম। ঠিক আছে? এবার আমরা কি দেখতেছি যে আমাদের যে বাঁশটা আছে, বাঁশটা আমরা একটু শেপটা ধরি। খেয়াল করেন। এগুলো বাঁশের ওভারঅল লেন্থ। ঠিক আছে? এখন আমরা খুব সুন্দরভাবে এই যে পার্টটা আছে, এই পার্টটাকে এই পার্টটার সাথে মিলাবো। দেখেন আমি কিভাবে করি। সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই অংশটা বরাবর এখান থেকে আরেকটু নিচে নামাই দিব লাইনটাকে, যেন একটু প্রমিনেন্ট লাগে দেখতে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, খেয়াল করেন। বাছের যে বাস বাসে সরি বাঁশের যে আবছা যে ব্যাপারটা আছে আরকি। এরকম। এইটুক। সেম প্যাটার্ন আমরা এখান থেকে নিচে নেমে যাই। অলরাইট? এবার আমরা হাতের এই শেপটা ধরে ফেলি। খেয়াল করেন। এখানে জাস্ট আপনাকে বক্সের শেপের থ্রুতে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। এটা একটু কমপ্লিকেটেড। আর এখানে পার্সপেক্টিভ এর ব্যাপার আছে। সেম লেন্থে আঙুল ধরার ব্যাপার আছে। সো এটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। আর্টের ক্ষেত্রে কোনো কিছুকে একবারে আঁকতে হয় না। কোনো কিছু একবারে আঁকার কোনো নিয়ম নাই। ঠিক আছে? ওটাকে সময় নিয়ে ধরে বুঝে আঁকতে হয়। এইজন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস লাগে। আমি আপনাদের বরাবর যে কাজটা করতে বলি, বা
যে কথাটা বলি, বাট আপনারা কিন্তু আমার কথাটার কোনো গুরুত্বই দেন না, বা গুরুত্ব দিলে হয়তো বা কম দেন। সো এটা হচ্ছে খুব নেসেসারি। দেখেন আমার কিন্তু আঙুলগুলো শেপ রিশেপ বোঝা যাচ্ছে, তাই না? আঙুলের লেন্থ গুলাকে বুঝেন। দেন আপনি আস্তে করে এখান থেকে এই পার্টটাকে নামিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে? এই দেখছেন কিছুটা ব্যাপারটা অলমোস্ট এখানে কিছুটা আমরা ধরে ফেলেছি আর কি। এটা যখন আমরা আরেকটু হালকা করে ডিটেলস ধরবো, দেন এটা আরো বেশি হাইলাইটেড হয়ে যাবে। দেখেন, দেখছেন? সেম লেন্থ সেম বিষয়। এবার হচ্ছে আমরা এই পাশের অংশে আসি। খেয়াল করুন সবাই, এই যে সাইডের পার্টটা আছে এটা কিন্তু অনেকটা লেগে আছে মাসেলের সাথে। তো দেখেন এটা আমরা কিভাবে আঁকি। এই হয়ে গেল আমাদের লেন্থ, তাই না? আর এটা হয়ে গেল আমাদের আরেকটা লেন্থ, এটা হাতের যে পার্টটা আছে। দেন এটা এইভাবে হালকা করে বাঁকায় এরকম ভাবে একটা শেপ তৈরি হয়েছে। ঠিক আছে? তো চলেন আমরা এটার একটু মানে হিসাব নিকাশ কষি। তো এইখান থেকে যদি আমরা পার্টটাকে অ্যাড করি, সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা লাইন বক্স দিব। অ্যাড করার সিস্টেমটা বোঝেন। এটা যেন অবশ্যই অবশ্যই এটা লেগে থাকে এরকম। দেন এটার সাথে আমরা হালকা করে এটাকে মার্জ করে দিবে এভাবে। দেখছেন? আচ্ছা, ওই যে মেডিকেলে যে আপুটা পরীক্ষা দিচ্ছেন, আপনি খেয়াল করেন, দেখেন কিভাবে হচ্ছে লাইন ড্রয়িং এর থ্রুতে ডাইমেনশন নেবে, বুঝতে পারতেছেন? এই হচ্ছে তার প্রসেস। আমরা যে সকল জায়গায় ডার্ক দেখবো সেখানে আগে হালকা করে কিছু ডার্ক লাইন চাপাই দিব। দেন আস্তে আস্তে করে কিছু লাইট লাইন দিয়ে বা কিছু পার্টিকুলার লাইন দিয়ে ওই জিনিসটার লেন্থ বের করার ট্রাই করবো। এই যে দেখেন আমি যেভাবে করতেছি। দেখছেন?
এই এখন আপনি যত গুণী মানুষের ড্রয়িং দেখেন অনলাইনে অফলাইনে যেখানেই যান না কেন, আপনার এই বিষয়গুলো আপনার নিজের থেকে আসা লাগবে, আয়ত্ত করা লাগবে। দেখেন তো, এটা কি সাইড বাই সাইড মিলতেছে? সবাইকে আমার কথা বুঝতে পারতেছেন? কি মনে হচ্ছে দেখে? আপনার কাছে কি মনে হচ্ছে এটা সাইড বাই সাইড মিলতেছে? কথা বলে না। জি ভাইয়া। তো এই হচ্ছে ওভারঅল প্রসেস, ঠিক আছে? এবার আমরা হাতের এই শেপের দিকে আসি, খেয়াল করেন। সবার আগে আমরা এখানে হাতটা হাতটা দেখতে পাচ্ছি। আরো ক্লোজলি দেখেন। দেখেন কিভাবে হাত আঁকাতে হয়। সবাই কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু একবারে হাত আঁকানোর প্রসেসটাও বুঝতেছি। হ্যাঁ, এটা একটা সাইড বাই সাইড মিলান আর দেখেন বিষয়টা কিভাবে আসতেছে। দেখছেন? এটা খুব বেশি পরিমাণে অতিরিক্ত পরিমাণে ডার্ক করা যাবে না। এটা একটা হালকা ইলিউশনাল ব্যাপার রাখা লাগবে, ঠিক আছে? আমরা যেভাবে হাতের শেপটা ধরলাম এইভাবে। পরে যখন আমরা এখানে আরো প্রমিনেন্ট লাইন ইউজ করবো তখন এই বিষয়টাকে আরো হাইলাইট করে নেবো। দেখছেন আমি কিভাবে ধরছি? এবার দেখেন আমাদের এই যে শেপটা আছে এটা কিন্তু পরবর্তীতে এখানে লেগে যাচ্ছে এই পার্টটা। দেন এই পার্টিকুলার এরিয়া কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে, ঠিক আছে? জাস্ট আমরা একটা ছাপ ছেড়ে রেখে দেই। তো মোটামুটি দেখেন আমরা সাইড বাই সাইড কিন্তু একটা কমপ্লিট ফিগারের যে অবয়ব আছে সেটা কিন্তু ধরে ফেলেছি এখানে, তাই না? সবাই সাইড বাই সাইড মিলান, দেখেন বুঝতে পারবেন।